বাংলার নজরে বাংলার শুরুতেই নজর রাখতে হচ্ছে পুকুর ভরাট নিয়ে ঝামেলা। বর্ধমান শহরে গুলি চলল। গোলাহাটের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। 4 থেকে 5 রাউন্ড গুলি চলেছে। আগে দেখাই সেই সময়কার ছবি, দেখুন। বলে দাবি। আত্মরক্ষায় লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে শূন্যে গুলি চালানোর কথা নাকি ব্যবসায়ী পরিবার স্বীকার করেছে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, এই ঘটনার সূত্রপাত কোথায়? এই যে 4 থেকে 5 রাউন্ড গুলি চলল বলে দাবি, কাদের বিরুদ্ধে অভিযোগ, কাদের মধ্যে এই বচসা, ঠিক কি ঘটেছে? দেখো, গত কয়েকদিন ধরে একটা ঘটনা ঘটছিল এবং তারই জের এই ঘটনা। এলাকায় একটি পুকুর ভরাট করা হচ্ছে বলে অভিযোগ ওঠে ব্যবসায়ী সাবির আলীর বিরুদ্ধে এবং এলাকার বাসিন্দারা সেই অভিযোগ করেন এবং তারই জেরে পাল্টা অভিযোগ করে ওই ব্যবসায়ী। এরপর গতকাল এলাকার কাউন্সিলর প্রদীপ রহমানের এক মামা, তিনি ওই এলাকা থেকে পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তার বাড়ি ওই ব্যবসায়ীর বাড়ি থেকে তাকে গালিগালাজ মারধর করা হয় বলে অভিযোগ। এরপরে স্থানীয় যারা ছিল তারা সেখানে যে প্রতিবাদ করতে গেলেই এই গুলি চলে এবং ওই ব্যবসায়ী বক্তব্য যে একটা বিষয় একটু জানতে চাইবো, এই পুকুর কাদের? দেখো, স্থানীয় এলাকার পুকুর এবং ব্যক্তি মালিকানাধীন পুকুর এবং সেই জায়গায় ভরাট করে সেখানে প্রমোটিং করা হবে এমন একটা অভিযোগ উঠে আসছিল। বর্ধমান থানায় লিখিত অভিযোগ করে এলাকার বাসিন্দারা। তার বাসিন্দাদের বক্তব্য পুকুর ভরাট করা চলবে না, এলাকার স্বার্থে, নিকাশি নালার স্বার্থে। সেই কারণেই সূত্রপাত পুকুর ভরাট রুখতে এলাকার বাসিন্দারা তারা অভিযোগ দায়ের করেন, পাল্টা অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী এবং এই নিয়েই একটা বচসার পরিবেশ তৈরি হয়। এরপরে গতকাল রাতে সেখানে পরিস্থিতি, মারধরের পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে মারধরও করা হয় বলে অভিযোগ। এরা বাধা দিতে গিয়েছিল এবং তাদের ব্যবসায়ী বক্তব্য, তাদের বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় এবং তাতেই আত্মরক্ষার জন্য তাদের যে নিরাপত্তা রক্ষী, তিনি লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে 1 রাউন্ড গুলি চালান। যদিও কাউন্সিলর প্রদীপ রহমানের অভিযোগ যে 4 থেকে 5 রাউন্ড গুলি চালানো হয়েছে এবং তাদের 2 জনকে মারধরও করা হয়েছে। সব মিলে এলাকায় একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটা বিষয় জানতে চাইবো শরদিন্দু আরো একবার, যে এখনো পর্যন্ত ঠিক কি ব্যবস্থা নেওয়া গেছে এই গোটা ঘটনায়? দেখো, এই ঘটনা গতকাল রাতে ঘটেছে। স্বাভাবিকভাবে পুলিশ তদন্ত শুরু করেছে, একজনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। পাশাপাশি ঠিক কি ঘটনা ঘটেছিল, কত রাউন্ড গুলি চলেছিল, গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা, নাকি ভয় দেখানো বা অন্য কোনো কারণে এই গুলি চালানো হয়েছে, এই সব দেখি এখন কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন ছিল, সেই কাজ পুলিশ করেছে এবং এরপরে বিস্তারিত তদন্ত চালাচ্ছে বর্ধমান থানার পুলিশ। বেশ, কোনো কনস্ট্রাকশন এখানে আমরা কোনো কিছু করিনি। ওনাদের মেন সূত্রই হচ্ছে জায়গাটা দখল করব। 18 নম্বর ওয়ার্ডের প্রদীপ রহমান, ওদের ফ্যামিলি আমাদের বাড়িতে ভাঙচুর করে, হামলা করে, মারপিট করে। ওনার হাজবেন্ডকে মেরেছে, আমাকে মেরেছে। আমাদের বাড়িতে একটা সিকিউরিটি গার্ড ছিল, ওকে মারতে গেছে। 200-250 লোক যখন জড়ো হয় পার্টি থেকে এখানে এসে, তখন আমাদের পুলিশ যে সিকিউরিটি গার্ড ছিল, গানম্যান ছিল, তিনি তখন একটা ফায়ার করেছিলেন, ফলস করেছিলেন। গুলি চলেছে। আমাদের যে লাইসেন্স যে গানম্যান, আমরা আগে থেকে ওনাদের ভয়েতেই আমরা রেখেছিলাম, উনি ফায়ার করেছিলেন, এয়ার ফায়ার করেছিলেন, ওটা ফলস। 200 লোক যখন চড়াও করে এখানে, আমরা তখন তো সেলফ ডিফেন্সের জন্য এটা করেছি। গেট আমাদের ভেঙে দিয়ে আমাদের প্রপার্টি ধ্বংস করছিল। একটা পুকুর ভরাটকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে। পুকুরটা ভরাট করছিল সাবির আলীর ছেলে, ওর মেয়ে, এবং ওর হচ্ছে ওর শালা। পুকুর ভরাটটাকে যাতে অন্যদিকে মোড়টা ঘুরিয়ে নেওয়া হয়, সেইখানে ওখানে খেলা, ব্যাডমিন্টন খেলতে আমরা করে দেবো। বাইরে থেকে লোক নিয়ে এসে হামলা চালাচ্ছে আর গুলি চালাচ্ছে। এলাকাবাসী আতঙ্ক আছে। আমরা এটাকে জবাব দিতে হবে সাবির আলীকে, যে ওনার বাড়ি থেকে কেন আজকে এখানে ফায়ারিং হলো। আমার মামাকে যখন মারধর করেছে, এবার মামা চিৎকার চেঁচামেচি করছে, তখন এলাকার লোক দৌড়ে গিয়ে বাঁচতে গেছে, তখন এবার গুলি চালাতে আরম্ভ করেছে যাতে এলাকার লোক আর বাঁচিয়ে নিয়ে যায়। মামাকে মারাবার পুরাই টার্গেট ছিল যত সম্ভব। আমরা মানা করেছিলাম আমার ছেলেকে যে তুই এইটা ভরাট করতে আস না, বলছে আমার জায়গা, আমি যা খুশি করবো। টাকা চুরির অপবাদ দিয়ে পরিচারককে বেধড়ক মার। চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ার রানীবাঁধ থানার পুলিশ অফিসারের বিরুদ্ধে। আর এই অভিযোগ, পরিচারকের দিদির শ্লীলতাহানি করেন, শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এরই প্রতিবাদে রানীবাঁধে তুলকালাম।
শুক্রবার রাতের পর শনিবার সকাল বাঁকুড়ার রানীবাঁধে ধুন্ধুমার। রাস্তা অবরোধ, পাল্টা লাঠি নিয়ে তাড়া পুলিশের। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার বাঁকুড়ার রানীবাঁধ থানার পুলিশ অফিসার শুভম রায় চৌধুরী রানীবাঁধেই এক বাড়িতে ভাড়া থাকেন। অভিযোগ, চুরির অপবাদ দিয়ে পরিচারককে বেধড়ক মারধর করেন। সার্ভিস রিভলভার দেখিয়ে পরিচারককে খুনের হুমকিও দেন বলে অভিযোগ। বলছে তুই আলমারি থেকে টাকা বের করেছি, আর আমার দিদিকে উনি বলছে তো এমনি কর, তাহলে তোকে এত টাকা বলবো না। প্রথমে বলছে 12 লাখ, দিয়ে বলছে 12 লাখ যখন পারবি না 6 লাখ, ঠিক আছে। এখানেই শেষ নয়। অভিযোগ, রানীবাঁধ থানার পুলিশ অফিসার শুভম রায়চৌধুরী শুক্রবার তার পরিচারকের বাড়ি যান, বাক্স ভেঙে টাকা এবং গয়না নিয়ে যান। স্থানীয়দের দাবি তখন বাধা দেন পরিচারকের দিদি। অভিযোগ, সেই সময় তার শ্লীলতাহানি করেন রানীবাঁধ থানার পুলিশ অফিসার, এমনকি তাকে নাকি শারীরিক সম্পর্কের প্রস্তাবও দেন। তুই আমার সঙ্গে একদিন বলছে তোকে সব টাকা সব কিছু ঘুরাই দেবো, আমার ভাইকে বলছে তোকে গুলি করে মারি দেবো, তুই আমার 5 লাখ টাকা নিয়ে নিয়েছো, আর কাকুকে যদি বলুস তোদের জীবনটা কেরাসিন করে দেবো। এতেই ক্ষেপে ওঠেন প্রতিবেশীরা। পুলিশ অফিসারের গ্রেফতারের দাবিতে শুক্রবার রাতে বিক্ষোভ দেখান। শনিবার সকালে ফের শুরু হয় অবরোধ বিক্ষোভ, তখনই ধুন্ধুমার। আমরা বাবার আগ্রহ করছি কি আপনি রিটার্ন কমপ্লেন দেবেন, আমি তদন্ত করবো, অ্যাকশন নেবেন। আমাকে ইনকোয়ারি করতে হবে কি হয়েছিল, কি ফ্যাক্টস আছে, যদি অভিযোগ দেবেন তারপরে আমরা ইনকোয়ারি করতে পারবো। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। ভেঙে পড়ে রয়েছে নদী পাড়ের রেলিং। উলুবেড়িয়ার গড়চুমুকের পর্যটন কেন্দ্র ভাঙচুর, সরব স্থানীয়রা। হাওড়ার উলুবেড়িয়া, এখানে হুগলি নদীর ধারে গড়চুমুক। সম্প্রতি নদীর পাড় সাজানোর কাজ শুরু করেছে পর্যটন দপ্তর। বসানো হয়েছে বেশ কয়েকটি রেলিং। অভিযোগ, এর মধ্যে 4টি রেলিং ভেঙে ফেলা হয়েছে। অনেক ছেলেরা আছে যে এটা বসে চেনে, এই যে দোল খাচ্ছে। এখানে যে ল্যাম্পপোস্টগুলো নতুনভাবে হয়েছে, এর আগেও ভেঙে দেওয়া ছিল, সরকার থেকে প্রশাসন থেকে বারণ করেছে। আমরাও যতটা চেষ্টা করছি, আমরাও গাইড করছি। এটা ভাঙা তো উচিত নয়, মানুষের সচেতন হওয়া উচিত। মানুষকে এই এত সুন্দর দেখতে, এত সুন্দর পরিষেবা যাতে ভালো থাকে, সেইটা দেখার জন্য সবাইরই কর্তব্য। মানুষ যদি না এগিয়ে আসে তাহলে ভালো সমাজ গড়বে কি করে? ক্যামেরা অবশ্যই করা উচিত, এগুলো সরকারকে দেখা উচিত যাতে এইগুলো ভালোভাবে প্রোটেকশন দেওয়া যায়। গড়চুমুক পর্যটকদের প্রিয় হুগলি নদীর পাড়ে পিকনিক স্পট, পাশেই মিনি জু। এমনই একটি জায়গা সম্প্রতি সাজাচ্ছে পর্যটন দপ্তর। সেখানেই রেলিং ভেঙে ফেলার অভিযোগ। ওটা একটা টুরিস্ট স্পট, আমরা সুন্দর করে দিয়েছি এবং সেটা আমরা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি। কিন্তু মানুষের কাছে আবেদন করব, সৌন্দর্যটাকে রক্ষা করার দায়িত্ব মানুষের, তাদের জন্যই করা। তাদেরকে আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে, আপনারাও জানাবেন যাতে সচেতন থাকে। এত সুন্দর একটা পরিবেশ, আর আমরা সরকারের তরফ থেকে আমরাও সৌন্দর্য রাখার চেষ্টা করি। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা।